11ই অক্টোবর পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকা সাব ডিভিশনের পাড়া ব্লকের নৌমানিয়া মিশন ও এএম চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। নৌমানিয়া মিশন, যেটি 2013 সালে স্থাপিত হয়, শিবিরে সহযোগিতা করে রঘুনাথপুর সাব ডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরাম। শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে 41 জন রক্তদাতা রক্তদান করেন। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, শিবিরে 60 বছর বয়সী রক্তদাতাও একজন রক্তদান করেন এবং একই পরিবারের 4 জন রক্তদান করেন। বাঙালির 12 মাসে 13 পার্বণের সঙ্গে 14 পার্বণ হিসেবে রক্তদান যুক্ত হোক, সাধারণ মানুষের কাছে এই বার্তা দেওয়া হয় নৌমানিয়া রক্তদান শিবিরের মাধ্যমে। শিবিরের শুরুতে একটা সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়। दीदी आपने ब्लड दिया है? जी जी नहीं, ये मेरा फर्स्ट टाइम है। जी जी पहले कोई डर लगा? हाँ, थोड़ा थोड़ा नर्वसनेस था, फिर लेकिन बाद में फिर नॉर्मल हो गया। अभी कुछ नहीं है? नहीं, अभी कुछ नहीं। मिल गया ब्लड देने के लिए? हाँ हाँ हाँ, अब तो डर एकदम खत्म हो गया है। हाँ, क्या मैसेज देना चाहती है? सबको यही मैसेज देना चाहते हैं कि ब्लड डोनेट करिए। ये हम लोग के हेल्थ के लिए भी अच्छा है और ये एक हम लोग का अच्छा काम भी है। एक ब्लड डोनेशन करना चाहिए हम लोगों को। कहाँ से आया? जी, मैं यही गुड़गुड़िया से। क्या नाम है? निगार फातिमा। ব্লাড দিয়ে কেমন লাগলো, কি বলবেন? খুব ভালো লেগেছে আজকে আমার। প্রথমবার আগে দিয়েছি? এটাই আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? প্রথমে নার্ভাস ছিল কিছু? হ্যাঁ ছিল। এখন সেটা নেই? দ্বিতীয়বার সুযোগ করে দিবেন? হ্যাঁ অবশ্যই। কি মেসেজ দিবেন আপনার বন্ধু-বান্ধব? সেটাই বলা যে আপনারা আসুন, রক্ত দেওয়া খুবই ভালো। এটাতে একটা অনেক মানুষের প্রাণ দিচ্ছে। কোথায় আসছে? আমার বাড়ি পাড়াতে। আমার নাম পায়েল। না, আগে দিয়েছি। আগে দিয়েছি? হ্যাঁ। কোথায় আসছে? আমি দুবড়ার থেকে আসছি। দুবড়া। এই ব্লাড কি বার্তা দিবেন? ব্লাড দান অতি মূল্যবান দান, এর থেকে মানে ভালো দান আর হয় না। এটা প্রাণ বাঁচানোর একটা মানে উদ্দেশ্য আর কি। এটা মানে প্রাণ বাঁচানোর জন্যই দেওয়া। অনেক মানুষ আছে যেগুলো সময় মতো ব্লাড পাচ্ছে না। এটা হচ্ছে ঈশ্বরের সব থেকে পবিত্র দান মনে করি। ভগবান সুযোগ দিয়েছে তাই দিলাম। উজ্জ্বল কুমার দাস। আপনি ব্লাড দিচ্ছেন? হ্যাঁ, বলুন। প্রথমবার আগে দিয়েছি? অনেকবার। আমি হিসাব করতে বলতে পারবো না। আমি 2005 থেকে 3 থেকে দিচ্ছি। ক্যাম্প দিতে পারলে দিতে আপনি? না, আমাকে কল করে বন্ধু বান্ধব বলে তবে ওখানে দিতে আসেন? সাঁতালি। সাতালি দিকে আসছেন ব্লাড দেওয়ার জন্য? হ্যাঁ। কি নাম? এমডি হাসিম আনসার। এই যে আপনার বয়সের মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, মানে শরীর খারাপ থাকে। আমি আজ উল্টা দেখলাম যে আপনার মতো মানুষ, আপনি মানুষের জন্য ভাবছেন, মানে এই বয়সেও আপনি রক্তদান করেছেন। কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে, কোনো অসুবিধা লাগে না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কতবার দিয়েছেন? 8-10 বার দিয়েছি। 8-10 বার দিয়েছেন? পুরুলিয়া, চিলামা, গোবরন্দা, দুবড়া অনেকবার দিয়েছি। আরো সুযোগ পেলে আবার দিবেন? শিওর দিব। কোথায় আসছে? দুবড়া বাড়ি আমার। কি নাম? সঞ্জীব শর্মা। আসলে এই নৌমানিয়া মিশন এই সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেপুলেরা এখানে পড়াশোনা পঠন পাঠন করে। 2013 সালে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রথম দিন থেকে আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমাদের প্রচেষ্টা যে সমাজের সর্বস্তরের মানুষ এই মিশন থেকে উপকৃত হোক, সে কারণেই হচ্ছে নৌমানিয়া মিশন এবছর প্রথমবার এই রক্তদান শিবির সংগঠিত করছে। এই শিবিরে প্রায় 50 জন মানুষ রক্ত দেবে। আমরা জানি আমাদের বিজ্ঞান বলে একটা রক্ত যদি দেয় তাহলে 3টি প্রাণ বাঁচতে পারে। ফলে 50 জন রক্ত দিলে 150 মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই রক্তটা পাবে এবং প্রাণ ফিরে পাবে। মুমূর্ষু মানুষ রক্ত পেতে সাহায্য করবে। আসলে এই যে শিবির সংগঠিত হচ্ছে গোটা পুরুলিয়া জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 23টি জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান যারা এই শিবির সংগঠিত করছেন, তাদের প্রত্যেককেই আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি একই ছত্র ছায়ায় আমরা বাঁধতে চাই। এ কারণেই যে মুমূর্ষু মানুষ যত্রতত্র হচ্ছে যে যদি এই কাজ করে তাহলে হচ্ছে মুমূর্ষু মানুষকে বাঁচানোর ক্ষেত্রে অন্তরায় হবে। ফলে সংগঠিত ভাবে রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। সেই জন্য আগামী 10 এবং 11ই জানুয়ারি 2026 নবাবের দেশ মুর্শিদাবাদ সাগর দিঘিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির 3য়তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে
আপামর হচ্ছে যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রক্তদান শিবির সংগঠিত করে তারা সেখানে উপস্থিত হবেন। এই সম্মেলন মঞ্চ থেকে আমরা ইতিমধ্যে উত্থাপিত করেছি যে স্বেচ্ছা রক্তদান কে আরো প্রমোট করার জন্য 12 মাসে 13 পার্বণ বাঙালির, তার মধ্যে 14 পার্বণ হিসাবে রক্তদানটা যুক্ত হোক। তার সঙ্গে আমরা নিরাপদ রক্ত সঞ্চালন আইন তৈরি করার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে ইতিমধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কাছে আমাদের স্মারকলিপি আমরা জমা দিয়েছি। আমরা চাইবো সবাই এই কাজটা করার জন্য এগিয়ে আসুক এবং 18 বছর বয়স, এই বয়সেই হচ্ছে যে সাবালকত্ব, এই বয়সেই হচ্ছে যে সে ভোটাধিকার প্রয়োগ করে, ফলে এই বয়সে সে অন্তত জীবনে রক্তদানটা কি জানুক এবং স্বেচ্ছায় রক্তদান করুক। এই 18 বছর যদি নেমে আসে আমাদের বুকে রক্তদানে, তাহলে রক্তের অভাবে মুমূর্ষু মানুষকে মারা যেতে হবে না। আমার শরীরে স্রষ্টার সৃষ্টি, সে সম্পদ রয়েছে, যে অমৃত সুধা রয়েছে, সেই সুধা থেকে যদি আমরা সামান্যতম দান করি তাহলে 3টি মানুষ বাঁচতে পারে। পুরুষ মানুষ বছরে 4 বার রক্তদান করতে পারে, মহিলারা বছরে 3 বার রক্তদান করতে পারে। ফলে প্রত্যেকটি বাড়িতেই হচ্ছে যে একজন করে রক্তদাতা, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি হোক, এই আহ্বান হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে করেছি। রঘুনাথপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এটাকে দুর্দান্ত ভাবে দায়িত্ব সহকারে গ্রহণ করেছেন এবং তৎপরই আমাদের নৌমানিয়া মিশন যারা এখানকার যারা কর্মকর্তা আছেন তারা প্রত্যেককেই এই আহ্বানে সাড়া দিয়ে তারা রক্তদান সংগঠিত করছেন এবং আজকের এই আগামী রাজ্য সম্মেলনের প্রচারটাকে র্যালির মাধ্যমে শুরু করলেন। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে প্রত্যেককেই হার্দিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের পাশে থাকার জন্য। আমি আইয়ুব আনসারি, সহ-সভাপতি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। খুবই ভালো লাগছে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি, কিন্তু এটা আজকে করেছি বটে, কিন্তু আমাদের বেশ দীর্ঘদিনের একটা বাসনা ছিল যে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং আমরা সেটা আজকে করতে পেরে খুব আনন্দিত। এবং সেটাই নয়, এবং আমাদের আজকে যে ব্লাড ডোনেশন প্রথম দিনে আমাদের প্রায় 39 জন এখন পর্যন্ত হয়েছে, আরো 2 একজন হবে আশা করি, প্রায় 50 জন আমাদের লক্ষ্য রয়েছে। তবে একটা কথা একদম নিশ্চিত যে আমরা এখানেই শেষ নয়, আমরা প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প করবো নৌমানিয়া মিশনে। আমার পরিচয়, আমি মেম্বার অফ নৌমানিয়া মিশন, গুলাম আলী আনসারি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ নৌমানিয়া মিশন কর্তৃপক্ষের তরফ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রক্তদান করলেন। এবং আগামী দিনও আমি আশা রাখবো বা আমরা আশা রাখবো, নৌমানিয়া মিশন কর্তৃপক্ষ আশা রাখবে আগামী দিনও যেন তারা আমাদের সহযোগিতায় ডাক দেয়, আমাদের সাড়াই ডাক দেয় এবং রক্তদান শিবিরের যে আয়োজন আমরা করি তাতে যেন পার্টিসিপেট করে, এই আহ্বান জানাচ্ছি। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন। দূর দূরান্ত থেকে যারা নিজেদের কাজ কাম ছেড়ে এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুদূর দুর্গাপুর থেকে আমাদের অ্যাডভোকেট আইয়ুব বাবু এসেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ এবং সকলকেই ধন্যবাদ আমাদের নৌমানিয়া মিশন কর্তৃপক্ষের তরফ থেকে। খুবই ভালো লাগছে যে আমরা এই কাজটা সফলভাবে করতে পারলাম। আমি জামিল আহমদ, কেশিয়ার, নৌমানিয়া মিশন। আমি প্রথম রক্তদান করি রঘুনাথপুর কলেজে 2000 সাল, তখন 18 বছর বয়স, ফার্স্ট ইয়ারে পড়ি। রঘুনাথপুর কলেজ যখন দেখি যে সেখানে একটা রক্তদান শিবির হয়েছে কলেজের তরফ থেকে, সমস্ত বন্ধুরা দিচ্ছে, কোনো বুঝাবুঝি নেই, সবাই দিচ্ছে, আমিও দিলাম। রক্তদান করার পর যখন আমি বাড়ি গেছি, ভুলে গেছি রক্ত দিয়েছি। প্রতিদিন যেমন ফুটবল মাঠে যাই খেলতে, সেরকম ফুটবল মাঠে খেলতে গেছি, ফুটবল খেলছি। বেশ কিছুক্ষণ ফুটবল খেলার পর তারপর আমার মনে পড়েছে, এই আমি তো রক্ত দিয়েছি। তখন আমি মনে হলো যে না, আজ না খেলাই ভালো হবে। মানে সেটা আমার মন থেকে আমার দুর্বলতা তৈরি হলো। তার আগে আমার মনে যখন ভুলেছি, আমার কিন্তু মনে ছিল না যে আমি রক্ত দিয়েছি এবং আমি ফুটবল খেলার মতন একটা যে পরিশ্রম করা খেলা, সেই খেলাটা খেলতে শুরু করেছি। সেদিন থেকে আমি অনুভব করেছি যে রক্তদান করলে যে অনেকের মানুষের মধ্যে ভীতি আছে, ভয় আছে, এই ভয়টা হচ্ছে অজ্ঞতা থাকে। যেদিন মানুষ জানতে পারবে যে না, রক্তদান করলে শারীরিক ক্ষতি হয় না, বরং শারীরিক লাভ হয়, সেদিন প্রতিটা মানুষ নিজে নিজে রক্তদান করতে এগিয়ে আসবেন। সেই জন্য প্রায় আমার নিজস্ব টার্গেট থাকে যে প্রতি বছর যেন
4 বার দিতে পারি রক্ত, সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। ব্লাড টেস্ট যেটা আপনি বাইরে করতে গেলে যেটা খরচা হবে সেটা একদম বিনামূল্যে করছেন, যেটা আপনি কখনো ভুলেও আপনি প্রেসার চেক করেন নাই, ভুলেও আপনি আপনার সুগার চেক করেন নাই, সেটা কিন্তু আপনি না চাইলেও কিন্তু চেক হয়ে যাচ্ছে। কোথায়? ব্লাড ব্যাংকে বা ক্যাম্পে। আপনার রক্ত যে নিয়ে গেল আর দিয়ে কি পেশেন্টকে দিয়ে দিবে তা নয়, কিন্তু এই রক্ত কিন্তু আপনার 3 থেকে 4 হাজার টাকার প্যাকেজে একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটা আপনি যদি পাস করেন, যদি আপনার কাছে ফোন না আসে যে হানিফ ভাই আপনি রক্তটা নেওয়া যাবে না, আপনি একবার ডাক্তার দেখিয়ে নেবেন, তার মানে জানবেন আপনার গোলমাল, মানে আপনার শরীরে কিছু খারাপ হয়ে গেছে, আপনার রক্ত চলবে না। আর যদি ব্লাড ব্যাংক থেকে আপনার ফোন না আসে তো জানবেন যে আপনি সুস্থ আছেন, মানে আপনি আরো আগে পা আগাতে পারবেন। এই জন্য আপনাদেরকে রক্তদান করতে হবে। এপিজে আব্দুল কালামের একটা কথা আছে, উনি বলছেন যে আমি পাখি পুষেছিলাম, পাখি উড়ে গেল, কাঠবিড়ালি পুষেছিলাম, কাঠবিড়ালি চলে গেল, তারপর আমি একটা গাছ লাগালাম, পাখি ফিরে এলো, কাঠবিড়ালিও ফিরে এলো। কত দামি কথা। এই গাছ হচ্ছে জীবন, গাছ না থাকলে মানুষ বাঁচে না। প্রকৃতির ভারসাম্য যদি প্রকৃতি হারায় তাহলে দেখবেন পাহাড়ে ধস হচ্ছে, মালভূমিতে খরা হচ্ছে, সমভূমিতে বন্যা হচ্ছে, এখন তো পাহাড়েও বন্যা চলছে। হানিফ ভাই খুব সুন্দর কথা বলেছেন যে রক্ত দিতে গেলে আমি তো 3টে মানুষের প্রাণ বাঁচাচ্ছি, তার সাথে আমি নিজের প্রাণ বাঁচাচ্ছি। দেখবেন রাজু শ্রীবাস্তব বলে একজন কমেডিয়ান, আপনারা সবাই চেনেন। এরকম স্টেজে পারফর্ম করতে করতে, আমি যদিও পারফর্ম করছি না, মারা গেলেন। কে বলে একজন গায়ক পারফর্ম করতে করতে, গান গাইতে গাইতে মারা গেলেন। আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে। গত মাসে একজন আমাদের বন্ধুর দাদা, 47 বছর বয়স, কলিয়ারিতে চাকরি করতেন, বাড়ি এসেছেন, ওর ভাই ওর সাথে গল্প করে গেছে, শুনছে কি হয়ে গেছে, হাসপাতাল নিয়ে যেতে যেতে শেষ। আগে আমরা শুনতাম হার্ট ফেল, ডাক্তার বাবুরা আছেন, ডাক্তার বাবুরা সময় পেতেন, এখন বলছে কার্ডিয়াক অ্যারেস্ট, 2 মিনিটে শেষ। আমাদের ভাগনা সাবিরের ভাইপো গত বছর বা আরো 1 বছর আগে মনে হয় বিয়ে বাড়িতে খাটাখাটির পর ওর শরীর খারাপ লেগেছে, বাড়িতে গিয়ে একটা বেডে হয়তো রেস্ট নিচ্ছে, যখন ওকে পাওয়া যাচ্ছে তখন শরীরে কিছু নেই। তো এই জিনিসটা থেকে বাঁচতে গেলে আপনি রক্তদান করবেন। যদি আপনি চান যে আপনার সাথে এরকম ঘটনা, এরকম অযাচিত ঘটনা না ঘটে, তাহলে আপনি রক্তদান করবেন। রক্তদান করলে কি হবে? আপনার কখনো কার্ডিয়াক অ্যারেস্ট হবে না, আপনার শরীরে কোলেস্টেরল জমা থাকবে না, আপনার শরীরে টক্সিন থাকবে না, আপনার শরীরে ইউরিক অ্যাসিড থাকবে না। ছোটখাটো অনেক রোগ আপনার চলে যাবে, এবং বড় বড় রোগ, যদি আপনার শরীরে টক্সিন না জমা থাকে, ইউরিক অ্যাসিড যদি না থাকে, তাহলে আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ত্বকের সমস্ত রোগ তো গেলই, ক্রনিক ডিজিজ, থাইরয়েড, সুগার থেকেও আপনি বেঁচে যাবেন। যখন পজিটিভ কথা হয়, যখন জিজ্ঞেস করি যে আপনি কে, পেশেন্টের কে আপনি, তো বলে ছেলে বা আমি মামাতো ভাই বা আমি দেওয়ার, কেউ বলে, তাহলে ঠিক অসুবিধা নেই, আপনার রক্ত বি পজিটিভ এ পজিটিভ আমরা জোগাড় করে দিব। কিন্তু আপনি যাকে দিচ্ছেন সে যদি আপনার মা হয়, তা আপনার ব্লাড গ্রুপ কি? বলছে আমারটা চেক করা হয়নি দাদা এখনো। তো চেক করা হয়তো আপনার যে কোনো গ্রুপ হোক, আপনি রক্ত দিবেন তো? তাহলে আমি রক্ত দিয়ে দিবো। তখন বলছে আমার শরীরটা কিন্তু একটু দুর্বল হয়ে আছে, শরীরটা খারাপ আছে, তার মানে তার মাকে যদি তার বেটা যদি দিতে ভয় করে, তা আমি আপনি তো পর। এইটা মাথায় কিন্তু ঢুকাতে হবে যে আমি আগে চেষ্টা করবো। ডাক্তারবাবু যদি বলে না আমি রক্ত ইনার নেওয়া যাবে না, প্রেসার আছে, সুগার আছে, আরো কিছু আছে, যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমার নমস্কার রইল। এবং নওমানিয়া মিশন যে প্রচেষ্টা করেছে, নওমানিয়া মিশনের সাহায্যে আপনারা এগিয়ে আসুন, এই আহ্বান আমি জানিয়ে আমি আমার বক্তব্য। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু।
তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।